الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم درودے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজের শেষ বৈঠকে পড়ার জন্য দোয়া মাসুরা শিখুন সহি শুদ্ধ করে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق اللهم إنا লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো কমন বিপদে, শত্রুতা, বিপদ, মুসিবত দেয়ালে পিঠ থেকে গেছে, ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো আপদ যদি চলে আসে দোয়া ইউনূস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়বো, বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারেন। বিপদ আপদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি 3 বার পাঠ করে তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, হে বান্দা তুমি যা খুশি পান করে চাও আমি তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি 3 বার পাঠ করে তখন আল্লাহ তাআলা বলতে থাকেন, হে বান্দা তুমি যা খুশি পান করে চাও আমি তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন। রাসূল সিরাতাল মুস্তাকিম। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহার এই আয়াতটি 41 বার পাঠ করে মহান আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তো আল্লাহ তাআলা তাকে কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আয়াতটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি কোনো ব্যক্তি সিজদায় গিয়ে এই দোয়াটি পড়বেন, সিজদা থেকে ওঠার আগে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়াটি হলো ইয়া আরহামার রাহিমিন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। দূর করে ফেলবে। আপনি কি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করে নিক? তাহলে আপনাকে করা উচিত একটি ছোট্ট আমল, আর যা আপনাদেরকে এখনই জানানো হবে। যদি আপনি এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ মাত্র 21 বার পড়লেই প্রথমবারেই আপনার সকল দোয়া কবুল করা হবে। আপনি যে কোনো নামাজের পরে, যে কোনো ওয়াক্তের নামাজের পরে আপনি যখন সালাম ফেরাবেন, সালাম ফেরানোর পর আপনি 3 বার দরুদে পাককে পড়ে নেবেন। 3 বার দরুদ শরীফ পড়ার পরে আপনি সাজদায় মাথা রাখবেন। সাজদারত অবস্থায় 21 বার ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন পড়বেন। এটি শুধুমাত্র একটি সাজদার ওয়াজিফা। এই আমলের পর আল্লাহ রাব্বুল আলামিন আরশের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, যারা আপনার সকল ধরনের চিন্তা আর সমস্যাগুলোকে দূর করে ফেলবে। আপনি কি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করে নিজেকে ধৈর্যশীল করে তোলার শক্তি দেয়, আবার ঘুরে দাঁড়ানোর সাহস যোগায়, নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে তোলার, হৃদয়কে হতাশার কালো ছায়া থেকে বের করার এবং নিজেকে সফল করার লক্ষ্যে হাজার হাজার ভরসার বাণী নিয়ে লেখা এই মোটিভেশনাল মোমেন্টস সম্পূর্ণ কোরআন এবং হাদিসের সবচাইতে হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই বলছি। হে আরহামার রাহিমিন, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব। আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন? এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায়, নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন? হে আল্লাহ, যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে। হে আল্লাহ, আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই, যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই শব্দগুলো এতটাই স্বচ্ছ এবং শক্তি। একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি। জীবনে যতদিন শুক্রবার পাবেন 4টা আমল করতে ভুল করবেন না। আজকে শুক্রবার না, আমি জানি না 4টা আমল করেছেন কিনা বা করছেন কিনা, আপনারা মিলিয়ে নেবেন। যদি 4টা আমল আজকে না করে থাকেন, আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন 4টি আমল করতে ভুল করবেন না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1, দুরূদ পড়া। আমার বিশ্বনবী দুরূদ সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন। একজন সাহাবা এসে বললেন, ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আমি যদি আপনার প্রতি দিনের 1/3 ধরে দুরূদ শরীফ পড়ি আমি কি নিয়ামত পাবো?
বিশ্বনবী বললেন, তুমি যদি দিনের 1/3 ধরে আমার প্রতি দরুদ শরীফ পড়ো, তোমার জন্য বিশাল উপকার হবে, আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে। সাহাবা মহা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি দরুদ শরীফ পড়ি তাহলে কি হবে? বিশ্বনবী বললেন, এটা বিশাল জীবনে যতদিন শুক্রবার পাবেন। রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন এই দোয়াটি দিনে অন্তত 3 বার পাঠ করে। নবীজি বলেন, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব। সেই দোয়াটি কোনটি? যার জামিনদার স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। সবাই আমার সাথে পড়ুন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে যেন এই দোয়াটি দিনে অন্তত 3 বার পাঠ করে। নবীজি বলেন, আমি নিজে গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাব। সেই দোয়াটি কোনটি? যার জামিনদার স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। সবাই আমার সাথে পড়ুন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে, সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে, আল্লাহ পাক তার জীবনে কোনো অভাব দিবে না, অভাব দিবে না। আল্লাহর রাসূল বলেন, তোমার অভাব যদি থেকেও থাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে। সেই ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা আর রহমানের এই আয়াতটি পড়ে ঘুমাবে। ঘুম থেকে উঠে সে দেখবে যে আল্লাহর রহমতে তার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে গেছে। আয়াতটি হলো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা আর রহমানের এই আয়াতটি পড়ে ঘুমাবে, ঘুম থেকে উঠে সে দেখবে যে আল্লাহর রহমতে তার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে গেছে। আয়াতটি হলো, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।